আমাদের যে ইন্টারেস্ট বাংলাদেশের প্রতি, ছাত্রদের প্রতি, ইয়াং অডিয়েন্সের প্রতি, ইয়াং ছাত্রদের প্রতি, মানে যে ছাত্ররা যা যা করলো বাংলাদেশে, সেটা দেখে আমরা যারা আমাদের এখন বেসিক্যালি ফুললি ম্যাচিউরড লাইফে, বলতে পারেন এস্টাবলিশ লাইফে আছে, আমাদের মনে হলো যে ওয়াও, এটাতে পার্টিসিপেট কিভাবে করা যায়, যা এদের সাথে থাকা যায় কিভাবে, কারণ দে আর দ্য ফিউচার, রাইট? আনফর্চুনেটলি আমাদের যে যোগাযোগ এখান থেকে, ওই যোগাযোগ করে আমরা কাউকে কনভিন্স করতে পারি নাই যে এই মুভিটা ওনারা ওখানে দেখাবে, স্পেশালি বুয়েটে আমরা কনভিন্স করতে পারি নাই কাউকে। অনেকেই আমাদের এখানে বুয়েটের আহ, ভালো ভালো পজিশনে ছিলেন, তারাও চেষ্টা করলেন, কিন্তু উই ডি নট গেট এ গুড রেসপন্স। বেশিরভাগ আর্টিস্টরা কিন্তু স্টুডেন্ট, ওখানকার মাত্র 2জন আর্টিস্ট পেইড, আর বাকিরা কিন্তু সব ভলান্টিয়ার স্টুডেন্ট। তো এটা কিন্তু একটা পুরো স্টুডেন্ট ফিল্ম। তো আপনারা যারা দেখবেন, প্লিজ ওই ওই লেন্স দিয়ে দেখবেন যে একটা স্টুডেন্ট বা একটা বাংলাদেশের থার্ড ইয়ার ড্রামা স্টুডেন্ট জাহাঙ্গীরনগর থেকে কি করতে পারে। এটা একটা অ্যামেজিং ফিট ফর জিসান এন্ড জাহাঙ্গীরনগর স্টুডেন্ট এন্ড এভরিবডি। আমার মনে হয় তো এভরি সিঙ্গল বাংলাদেশি সবাইকে দেখা উচিত, কারণ এটা একটা, আমি যদিও হিস্টোরিয়ান না, কিন্তু আমি যতটুকু জানি যে আবরারের স্টোরি, আবরারের ঘটনাটাই ছিল মানে 2019-এ যেটা হয়েছে, যেটা অত্যন্ত মর্মান্তিক। সেই ঘটনার থেকেই কিন্তু, মানে, আই থিঙ্ক স্পার্ক এভরিথিং। আই মিন, ওয়ান অফ দ্যাম। আই মিন, হয়তো আরো অনেকগুলো ঘটনা আছে, বাংলাদেশে তো অনেক কিছুই ঘটতেছে। তো আমার মনে হয় যে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টোরি, যে বুয়েটের মতো ইনস্টিটিউটে এটা হইতে পারে কেউ ভাবতে পারে নাই। তো আমার মনে হয় যে নোবডি সেফ, ওয়াজ সেফ। এখন হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমার মনে হয় যে সবার দেখা উচিত। একটা ফ্যামিলি কি কি মানে কি ডিফিকাল্টির মধ্যে দিয়ে, কি একটা ফ্যামিলির 2টা ছেলে, তার একটা ছেলেকে তারা হারালো, এমন এক জায়গায় হারালো যেটা চিন্তার বাইরে। তো আমার মনে হয় সব বাবা মা সবাইকে, সব ছাত্রদের সবাইকে দেখা উচিত। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ট্রু স্টোরি। আমরা যতটুকু সম্ভব এটাকে ট্রু স্টোরি বা দিকে রাখা হয়েছে, যদিও এটা ডকুমেন্টারি না, কিন্তু আমার মনে হয় যে এটা সবার দেখা উচিত। আমার নাম জুনায়েদ কবির, আমি প্রবাসী বাংলাদেশি। আমি এখানে আমেরিকাতে, ক্যালিফোর্নিয়াতে, নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে 1990 থেকে আছি। এখানেই পড়াশোনা, এখানেই বিজনেস, এখানেই সবকিছু। তো অ্যাক্টিভ ফুল, আমরা একটা অর্গানাইজেশন তৈরি করছি অগাস্ট 5 পরে। তো আমরা চিন্তা করলাম যে ডক্টর ইউনিসের ফর্মুলা একটা 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 সোশ্যাল এন্টারপ্রাইজ বানাবো এবং কিছু কাজ করব। তো তখন আমরা যখন কাজ খুঁজাচ্ছিলাম যে কোনগুলা করব, তখন জিসান, যে ফিল্ম মেকার, যে জিসু এন্টারটেইনমেন্ট এর যে চালায়, ও জাহাঙ্গীরনগরের থার্ড ইয়ার স্টুডেন্ট। ওর সাথে আমাদের একজন ডাইরেক্টরের পরিচয় হয়, মাসুম ভাই, যিনি ওর সাথে পরিচয় থাকার কারণে জানতে পারেন যে ও একটা মুভি বানাচ্ছে আবরার আবরারের স্টোরি নিয়ে। তখন আমরা আমাদেরকে ও অ্যাপ্রোচ করে যে এটাতে আমরা কোনো কিছু করতে পারি কিনা। তখন আমরা দেখলাম যে ওর ওয়ান অফ দ্য মেইন থিং যে ওর দরকার, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট। তো আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিলাম। তো খুবই ইন্টারেস্টিং যে ও যখন মুভিটা শেষ করলো, তারপর কিন্তু ওরই পছন্দ হয়নি ওর মুভিটা। ও আবার রিশুট করলো, ব্যাটার ক্যামেরা, ব্যাটার এভরিথিং। তো এটা খুব ইন্টারেস্টিং আমার জন্য, ফার্স্ট টাইম আমাদের জন্য ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, কারণ আমরা কখনো ফিল্ম বানাই নাই বাংলাদেশে। তো ও ফিল্মটা বানানোর পরে আমরা আমেরিকাতে প্রথম দেখালাম আমাদের ফ্রেন্ডস সার্কেলে, এখানে অনেক বুয়েটের স্টুডেন্ট আছেন। তারপরে তো যখন আমরা ফিল্মটা এখানে দেখালাম, আমাদের বিশাল একটা গ্রুপ অফ বুয়েট স্টুডেন্ট আছে, তাদের মধ্যে থেকে এক গ্রুপকে দেখালাম। তারপর আমরা চিন্তা করলাম যে ও জাহাঙ্গীরনগরে দেখাক। তো জাহাঙ্গীরনগরে ও দেখালো এবং এটাতে ভালো রিসিপশন পাইছে। তারপরে আমরা চিন্তা করলাম যে ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েটে দেখানো দরকার। আনফর্চুনেটলি আমাদের যে যোগাযোগ আহ, এখান থেকে, ওই যোগাযোগ করে আমরা কাউকে কনভিন্স করতে পারি নাই যে এই মুভিটা ওনারা ওখানে দেখাবে, স্পেশালি বুয়েটে আমরা কনভিন্স করতে পারি নাই কাউকে। অনেকেই আমাদের এখানে বুয়েটের আহ, ভালো ভালো পজিশনে ছিলেন, তারাও চেষ্টা করলেন, কিন্তু উই ডি নট গেট এ গুড রেসপন্স। তারপরে আমরা চিন্তা করলাম যে না, এই মুভিটা একদম পাবলিককে ডাইরেক্টলি দেখানো উচিত। তারপরে জিসান, আমরা সবাই মিলে ঠিক করলাম যে আজকে যেহেতু আপনার বার্থডে, জন্মদিন, ওই দিনই বেস্ট ডে টু রিলিজ ইট। সো এইভাবেই আজকে এখনই রিলিজ হয়ে গেছে। আজকে এই মুহূর্তে 10টার সময়, আমেরিকার টাইম 10টার সময়। তো আপনাদের টাইম মনে হয় রাত 12টা। আসলে এটা খুব
মানে এটা একটা স্টুডেন্ট শর্ট ফিল্ম, তো এটা ইটস নট এ বিগ বাজেট ফিল্ম। কিন্তু আমাদের অর্গানাইজেশনটা একটা একটা স্পেশাল টাইপ অফ অর্গানাইজেশন। আমার মনে হয় না এখানে এই ধরনের অর্গানাইজেশন করা হয়েছে এখন পর্যন্ত, যতটুকু আমি জানি। যে সোশ্যাল এন্টারপ্রাইজ বলতে যেটা বোঝায়, যেটা ফর প্রফিট, এটা নন প্রফিট না, আমরা কোনো ডোনেশন নেই না। আমরা যে শুরু করলাম মাত্র, তো আমরা আসলে চিন্তা করতেছি যে যে আমরা দ্য মুভি ইজ নট আওয়ার প্রজেক্ট, মুভিটা হচ্ছে একটা প্রোডাক্ট, এটা জিসানের প্রোডাক্ট। তো আমরা চিন্তা করছি যে আমরা যদি তরুণদেরকে, যে বাংলাদেশের যারা যারা ইয়াং এন্টারপ্রেনার আছে, তাদেরকে যদি আমরা সাহায্য করি বিভিন্নভাবে, এবং টেকনোলজি বলেন, তারপর ফাইন্যান্স, সব মিলায় আমাদের এক্সপার্টিজ মিলায় সাহায্য করি, তাহলে আমাদের জন্য বেস্ট হবে, কারণ ওগুলাতেই আমরা এক্সপার্ট। তো ওগুলা ওর জন্য আমরা সিলেক্ট করলাম যে জিসু এন্টারপ্রাইজ কে আমরা হেল্প করব। তো জিসানের এইটাই ছিল একটা ওয়ান অফ হিজ ফার্স্ট, মানে ও বলে মৌলিক কাজ। ও আর অনেক কিছু ছোটখাটো কাজ করা হয়েছে ওর। কিন্তু আমরা দেখলাম যে ও ইন্সপায়ারিং একজন ফিল্ম মেকার, তো ওকে হেল্প করলে ওর এই প্রথম প্রজেক্ট হয়ে যাবে। তারপরে আমরা হয়তো ওর সাথে বসে আমরা যে স্ট্রাকচারটা চাচ্ছি, যে ওর একটা কোম্পানি দাঁড়াবে এবং ওই কোম্পানির পিছনে অ্যাক্টিভ থাকবে, তো ওইভাবেই আমরা হেল্প করছি। সো আমাদের এখানে কোনো মানে ফাইন্যান্সিং এর জন্য আমরা কোনো কাউকে হাত পাততে হয় না, বা আমাদের কোনো ফান্ডিং এর জন্য আমরা বাইরে কোথাও যাইনি, যেটা টিপিক্যালি করা হয় আমেরিকাতে। আমরা যখন কিছু করি বাংলাদেশের জন্য, তখন সাধারণত আমরা ডোনেশন খোঁজাই। তো ওইভাবে আমাদের অর্গানাইজেশনটা না, তো অর্গানাইজেশনের ব্যাপারটা বেশ জটিল। আমি আমি হয়তো এটা আপনি হয়তো জিজ্ঞেস করলে বলতে পারবো, কিন্তু এটা অনেক টাইম টাইম লাগবে। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এখন পর্যন্ত। ফিল্মটার রিসিপশন তো খুব লিমিটেড ছিল, কারণ আমরা দেখাই নাই কাউকে। খুব যাদেরকে দেখানো হয়েছে সবাই খুব আগ্রহের সাথে দেখছে, স্পেশালি জাহাঙ্গীরনগরে যখন আবরার ফ্যামিলি আসছে, আবরার ভাই আসছে, ওনারা আসছেন, তো ওনারাও দেখে গেছেন, সো দে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড ইট। এবং আমরা আবরার ভাইয়ের সাথেও ইন কনসালটেশনে এটা করেছি, ও জানে সবকিছু। তো এই কারণে আমরা মনে করি এটা একটা যদিও এটা ডকুমেন্টারি না, এটা একটা ভেরি গুড স্টুডেন্ট ফিল্ম। আপনারা যারা দেখবেন, স্টুডেন্ট ফিল্ম হিসাবে দেখবেন, এটা কোনো মহা পরিচালকের মাধ্যমে করা হয় নাই। একটা স্টুডেন্ট তার ক্রিয়েটিভিটি ইউজ করে অনেক স্টুডেন্টদেরকে নিয়ে করছে। সো আমার মনে হয় যে এজ এ স্টুডেন্ট ফিল্ম এটা এ গ্রেড এ ক্লাস গ্রেড। সো আমি জিসানের কাজে খুবই খুবই খুশি, এবং আমি মনে করি যে ও একটা আপ এন্ড কামিং ফিল্ম মেকার। এটা ওর, যেটা ও বলে মৌলিক কাজ। কারণ অন্যান্য কাজগুলো ছিল ইন্ডিয়ান ফিল্ম, বিভিন্ন ধরনের কাইন্ড অফ প্যারোডি টাইপ থিং, যেগুলা এগুলো বাচ্চারা বা ইয়াং জেনারেশনের মানুষ করে। একটা ফিল্ম দেখে ওটার জন্য প্যারোডি বানায়, এইসব করছে। তো ওগুলোতে ভালো রিয়াকশন ছিল ওর। আমি কিন্তু ফ্র্যাঙ্কলি জানতাম না, আমি ওকে চিনতামই না, কারণ আমরা আপনার পোস্ট অগাস্ট 5 আমাদের যে ইন্টারেস্ট বাংলাদেশের প্রতি, ছাত্রদের প্রতি, ইয়াং অডিয়েন্সের প্রতি, ইয়াং ছাত্রদের প্রতি, মানে যে ছাত্ররা যা যা করলো বাংলাদেশে, সেটা দেখে আমরা যারা আমাদের এখন বেসিক্যালি ফুললি ম্যাচিউরড লাইফে, বলতে পারেন এস্টাবলিশ লাইফে আছে, আমাদের মনে হলো যে ওয়াও, এটা তো এটাতে পার্টিসিপেট কিভাবে করা যায়, যা এদের সাথে থাকা যায় কিভাবে, কারণ দে আর দ্য ফিউচার, রাইট? সো এভাবে যখন আমরা চিন্তা করতেছিলাম, তখন দেখলাম যে ওর কাজগুলা, আপনার যে প্রিভিয়াস ওয়ার্কগুলো আমি দেখি নাই কখনো, বাট শুনছি। বাট ও এটাকে মৌলিক কাজ বলে, এবং ও খুব প্রাউড ফিল করে যে এটা একটা এই স্টোরিটা সে আগে করতে চাইছিল। এই স্টোরিটা সে যখন অনেক আগে করতে চাইছিল, কিন্তু যেহেতু তখনকার সরকার ওয়াজ নট ফেভারেবল, সে ওইটাতে ওকে অনেকেই নিষেধ করছে। তারপরে তো অগাস্ট 5 এর পরে সে দেখলো যে এটা করা যায়, এবং করলো, এবং তারপরে আবার রিমেক করলো, কারণ তার ব্যাটার সাপোর্ট আমাদের কাছ থেকে পাওয়ার কারণে সে আমরা প্রথম রাউন্ডে আমরা ওকে ফাইন্যান্স করছি, বাট সেকেন্ড রাউন্ডে আমরা দেখলাম যে ওই ওই খুশি না, ওই পছন্দ করে না কারণ বেশিরভাগ আর্টিস্টরা কিন্তু স্টুডেন্ট। ওখানকার মাত্র 2জন আর্টিস্ট পেইড, আর বাকিরা কিন্তু সব ভলান্টিয়ার স্টুডেন্ট। তো এটা কিন্তু একটা পুরো স্টুডেন্ট ফিল্ম। তো আপনারা যারা দেখবেন, প্লিজ ওই ওই লেন্স দিয়ে দেখবেন, যে একটা স্টুডেন্ট বা একটা বাংলাদেশের থার্ড ইয়ার ড্রামা স্টুডেন্ট জাহাঙ্গীরনগর থেকে কি করতে পারে। এটা একটা অ্যামেজিং ফিট ফর জিসান এন্ড জাহাঙ্গীরনগর স্টুডেন্ট এন্ড এভরিবাডি। তো এইভাবে আমরা চিন্তা করি। তো ও খুবই খুশি এবং ও খুবই আনন্দিত। আম, তো এখন ফিল্মটা আজকে রিলিজ হলো, এবং আমরা আশা করি ওর সাথে আমরা আরো অনেকগুলো মৌলিক কাজ, ওর কাজ করব, এবং অনেকগুলো কমার্শিয়াল কাজ করব। ওকে আমরা একটা কোম্পানি হিসেবে দাঁড় করতে চাই।
এটাই আমাদের গোল। অ্যাক্টিফুলের গোল কিন্তু ফিল্ম মেকিং না। অ্যাক্টিফুলের গোল হলো এন্টারপ্রেনারদেরকে বিভিন্ন ধরনের হেল্প দেওয়া, ফাইন্যান্সিয়াল, টেকনিক্যাল, এন্ড আমাদের যে এক্সপার্টিজ আছে সেইগুলা ইউজ করে আমরা বাংলাদেশের কিছু তরুণ কোম্পানিকে আমরা এস্টাবলিশ করব এবং আমরা তাদেরকে সাহায্য করব, এবং এটাই আমাদের কাজ। এই জন্য আমি মনে করি জিসান ইজ এ গ্রেট প্রজেক্ট। জিসান ইটসেলফ ইজ আওয়ার প্রজেক্ট। আমাদের প্রজেক্ট কিন্তু মুভিটা না, মুভিটা আমরা জাস্ট প্রোডাক্ট অফ হিজ প্রোডাক্ট। তো এভাবে আমরা দেখি। আমার মনে হয় তো এভরি সিঙ্গল বাংলাদেশি সবাইকে দেখা উচিত, কারণ আমি যদিও হিস্টোরিয়ান না, কিন্তু আমি যতটুকু জানি যে আবরারের স্টোরি, আবরারের ঘটনাটাই ছিল মানে 2019-এ যেটা হয়েছে, যেটা অত্যন্ত মর্মান্তিক। সেই ঘটনার থেকেই কিন্তু মানে আই থিঙ্ক স্পার্ক এভরিথিং। আই মিন ওয়ান অফ দ্যাম। আই মিন হয়তো আরো অনেকগুলো ঘটনা আছে, বাংলাদেশে তো অনেক কিছুই ঘটতেছে। তা আমার মনে হয় যে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টোরি, যে বুয়েটের মতো ইনস্টিটিউটে এটা হইতে পারে কেউ ভাবতে পারে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আমরাও তো ভাই ঢাকা কলেজে পড়ে আসছি, আমরা ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ চিনি, কিন্তু বুয়েট থেকে আশা করা যায় না। কিন্তু বুয়েটে যেহেতু এটা হয়ে গেছে, তো আমার মনে হয় যে নোবডি সেফ, ওয়াজ সেফ। এখন হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমার মনে হয় যে সবার দেখা উচিত। একটা ফ্যামিলি কি কি মানে কি ডিফিকাল্টির মধ্যে দিয়ে, কি একটা ফ্যামিলির দুইটা ছেলে, তার একটা ছেলেকে তারা হারালো, এমন এক জায়গায় হারালো যেটা চিন্তার বাইরে। তা আমার মনে হয় সব বাবা মা সবাইকে, সব ছাত্রদের সবাইকে দেখা উচিত। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ট্রু স্টোরি। আমরা যতটুকু সম্ভব এটাকে ট্রু স্টোরি বা দিকে রাখা হয়েছে, যদিও এটা ডকুমেন্টারি না, কিন্তু আমার মনে হয় যে এটা সবার দেখা উচিত। থ্যাংক ইউ।